হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখন বেজে গেছে 10টা। তো আমরা মাত্র ঘুম থেকে উঠেছি। তোমাদেরকে আরেকটা জিনিস আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাবো যে 10টা বেজে গেছে, তারপরেও আমাদের বাড়ির পরিস্থিতিটা দেখো তোমরা, ঠিক আছে? পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখতে থাকো। সো গাইস, তারপরে আমি ব্রাশের দিকে তো বাথরুমে এসেছি। ভাবলাম কোনোদিন ব্রাশিং নিয়ে ভিডিওটা করি না, তো আজকে ব্রাশ করতে করতে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তোমরা কন্টিনিউ ব্লগটি দেখো। তো সকাল সকাল উঠেই আমি মুখ হাত ধুয়ে নিচ্ছি। আজকে না অনেক লেটে ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা বেজে গেছে, ঠিক আছে? তারপরে দেখো বাড়ির হাল। তোমাদের তো ব্রাশ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ আমি পরিস্থিতি দেখাচ্ছি আমার বাড়ি। 10টা সাড়ে 10টা বাজে। মাম্পিকে দেখতে পারলে? মাম্পিকে দেখো, মাম্পি এখন উঠছে না। এই যে মাম্পি, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো এখন বসে আছে। চলো একটু বাইরের দৃশ্য দেখিয়ে দিই, ঠিক আছে? বাইরে আজকে মানে খুব রোদ উঠেছে, ভালো লাগছে ওয়েদারটা, ঠিক আছে? এই দেখো আমার বাচ্চাকে দেখো, আমার বাচ্চা সকালবেলা উঠেই টেবিলে বসে পড়ছে। ওর দুষ্টমি শুরু হয়ে গেছে। মানে সারা রাত ঘুমালে মনে হয় কি ভালো লাগে, মানে সকাল হলো মানে মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার, আমি জানি। সো দেখো বাইরের রোদ্রুটুকু একটু তোমরা দেখো, জানালা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? আর যেটা স্পেশাল আসতে ভিডিও হতে চলছে, যেই টপিকটায় তোমরা দেখতে পারবে আমি কি আনতে যাব আর কি করব আজকে। তো পুরো দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে। আমি খুব হ্যাপি, আমার হাজব্যান্ড পয়সা পাঠিয়েছে, কিছু আনতে যাব, ঠিক আছে? দেখো আর হচ্ছে পাশে থেকেও সবাই, বারবার করে বলছি। আর বাইরে দেখো ওয়েদারটা একদম রোদ রোদ, বেশ ভালো লাগছে কিন্তু, হ্যাঁ? আমাদের তো একদম ঘরে পর্যন্ত রোদ রয়েছে, দেখো খুব সুন্দর। এই হালকা হালকা রোদে না সকালবেলা বসতে বেশ ভালোই লাগে, ঠান্ডার দিন বলে কথা, ঠিক আছে? তো বাইরে তো একদম রোদ উঠেছে, খুব সুন্দর। আর এদিকে দেখো আমরা 10টার দিকে ঘুম থেকে উঠেছি, আর এদিকে জামা কাপড় সবাই ধীরে ধীরে মেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? মানে আমরা লেট হয়ে গেছি। তো হাজব্যান্ড ফোন করেছে, ফোন করে বলছে আমি পয়সা পাঠিয়ে দিয়েছি, তুমি যাও এই জিনিসটা আনো, না আনলে আমাকে ভালোবাসো না, হ্যাঁ না। হাজব্যান্ড হয়তো, যাই হোক। তো ফৌজি সাহেব টাকা পাঠিয়েছে, চলো সকাল সকাল একটু বাজার করে আসি। বাজার ছিল না, মানে কী রান্না করবে মাম্পি আজকে রান্না করবে, তো কী রান্না করে আমি নিয়ে আসি, বাজারটা করে কিছু দিয়ে গিয়ে চলো চলে যাবো জিনিসটা আনার জন্য, ঠিক আছে? টাটা, দেখতে থাকো। তারপরে আমি ফাইনালি রেডি হয়ে চলে গেলাম বাজারের দিকে। বাজারে গিয়ে দেখলাম সবজির দোকানে আলু ছিল অল্প কয়টা, তো সেই আলুগুলো নিয়ে আমি প্যাক করিয়ে নিলাম। 20 টাকা মতো হয়েছে, তো 50 টাকা বের করে দিয়েছি আর পয়সাটিটা নিয়ে নিয়েছি। আলু নিয়ে এই দেখো, আলু দেখতে পেলে, আলু দেখতে পেলেও পাশে দেখতে পাবে মাছ। তো আমি মাছ অর্ডার দিয়েছিলাম, আমি বাটা মাছ নিতে গিয়েছিলাম, বাটা মাছ ছিল না, তো ফাইনালি রুই মাছই নিয়ে নিলাম। বাবা রুই মাছটাও খায়। তো তারপরে সোজাসুজি এসে পড়লাম বাড়িতে এসে বাবানদেরকে আমি মাছটা আর আলুটা দিচ্ছি, কারণ আমি তো যাব মেলাতে, আজকে ভাঙা মেলা বলে কথা। তোমাদেরকে তো বলেইছি একটা জিনিস আনার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আলু, আর এদিকে বাবানের কাছে আছে মাছটুকু, প্রথমে নিয়ে গেল, তো মাম্পিকে দিচ্ছে। চলো ফাইনালি মেলাতে দেখা করছি। তো ফাইনালি আমি মেলাতে এসে পড়লাম। মেলাতে এসে দেখতে পেলাম সব দোকানই বন্ধ। শুনতে পাচ্ছি কি এই টাইমটা খুলবে না, 2টোর পরে খুলবে। তো আমি অ্যাকচুয়ালি শাড়ির জন্য এসেছি, সে শাড়ির দোকানটা এক সাইড দিয়ে দেখতে পাচ্ছ বন্ধ করে রেখেছে, একদম এন্ট্রি করতে দিচ্ছে না। তো ভাবলাম যে 2টোর পরেই আসি। মিডিলে দেখতে পেলাম একটা আখের রস, রাস্তাতে আখের রসের দোকান। তো আখের রসটা 10 টাকা দিয়ে ছোটো গ্লাস নিলাম, নিয়ে আখের রসটা খেয়ে নিলাম, কারণ রোদ্রু হালকা উঠেছিল। ভাবলাম আখের রসটা নিলে একটু শরীরটা ভালো থাকবে, ঠিক আছে, বেটার থাকবে। তো ফাইনালি আমি বাড়ি এসে বললাম, বাড়িতে এসে দেখতে পারলাম আমাদের গেটের সামনেই এতগুলো বাচ্চা ভিড় করছে, মানে কন্টিনিউ ডেলিটা দিন মানে ভিড় করে, এমন না যে আজকে ভিড় করছে, কন্টিনিউ ডেলি দিন ভিড় করে, কিন্তু কিছু করার নেই, চলো সহ্য তো করেই নিতে হবে। তো মুডটা প্রচণ্ড অফ ছিল, যার জন্যই আমার ভাল লাগছিল না, কারণ একটা জিনিস নিতে গিয়েছি, ফৌজি সাহেব পয়সা পাঠিয়েছে বরবাবু, নাহলে বরবাবুর মনটাও খারাপ হয়ে যাবে। তো ফাইনালি এদিকে দেখো, মন খারাপ হলেও কিছু করার নেই। এদিকে মাম্পিকে মনুকে দেখতে পারছো, ওরা ভাবছে সত্যিই আমি জিনিস নিয়েছি, যেহেতু মেলাতে গিয়েছিলাম ওদেরও জন্য নেওয়ার কথা ছিল, তো নিতে পারলাম না। হয়তো 2টার পরে বলেছে, 2টার পরে আমি যেতে পারি, গেলে অবশ্যই তোমাদেরকে ব্লগটি দেখাবো। তো এখন আমি বসে ভাবছি যে কি করা যায়, 2টোর দিকে যাবো কি না, কিন্তু কি করব, যাবই। চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। এবার রান্নাটা দেখে নেওয়া যাক, রান্নাটা কী কী হচ্ছে। আচ্ছা, রুই মাছ, সিম আলু ভাজা, কড়াইয়ে তেল বসা আছে, রান্নাটা এখন কমপ্লিট হবে। সো রান্নাটা কমপ্লিট হোক, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে?
তারপর রান্নার ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখতে পাচ্ছি সবাই জলের জন্য ব্যস্ত হয়ে আছে। কারণ আমি যখন এসেছি সবাই ভিড় করছে। প্রত্যেকটা দিন আমার বাড়ির সামনে সবাই বিরক্ত করে আমাকে, বাট কী করব, বাচ্চা, ওদেরকে আমি বকতে পারি না, খারাপ লাগে। তো সবাই আমার কাছে বাড়িতে এসে খেলে যখন হাঁপসে যাবে সবগুলো এসে বলবে জল খাও জল খাও। তো সবাইকে নিয়ে বটল আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়েছি, সবাইকে মজা করছিলাম 10 টাকা 10 টাকা বলে জল। তো ভালো লাগে বেশ এই সময়টা। মানে বিরক্ত করলেও মনে হয় কি ভরা ভরা, যেহেতু ফৌজি সাহেব বাড়িতে থাকেন, আমি একা একা থাকি, একবার ভাবি ভালো একবার ভাবি খারাপ। অনেক সময় বিরক্ত হয়ে যায়, পুরো মাথা ব্যথা হয়ে যায়, সবগুলো আমার এখানেই যন্ত্রণা করে, মনে হয় সব আবিষ্কার আমারই এগুলো সব কিছু। তো সেরকম কিছু না, মানে কি করা যাবে, মানে ছেলের ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। তো সবগুলোকেই আর সবগুলোই কাকি কাকি করে ডাকে, তো একটু মানে চাচিমা চাচিমা করে ডাকে, তো একটু মানে ইয়ে হয়ে গেছে মানে ওদের সঙ্গে। তো যাই হোক, ওরা জল খেয়ে নিল। তারপরে আমি রুমের দিকে চলে গেলাম। দেখবে রুমের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম এদিকে মুনু আবার পাঁপড়ের থালা নিয়ে বসে পড়েছে, পাঁপড় খেতে বসেছে। একটা পাঁপড়ও আমাকে দেয়নি, সবগুলো নিজে হাম করে খেয়ে নিয়েছে। তো চলো তারপরে আমি আবারও মেলার দিকে। তো হ্যালো গাইজ, এখন দেখতে পাচ্ছ সকালে আমি মেলাতে গিয়েছিলাম, সব বন্ধ ছিল, শুনতে পেয়েছি 2টার পরে খুলবে। তো যার কারণে আবারও যাচ্ছি আমরা। তো আমার এই নননকে নিয়ে নিয়েছি, ভিডিও শ্যুটের জন্য খুব প্রবলেম হয়ে যায়, তো যার কারণে একে নিয়ে নিয়েছি। চলো মেলাতে চলে যাওয়া যাক। বাই গাইজ, চলো চলে যাওয়া যাক। গাড়ি স্টার্ট নিচ্ছে না ঠান্ডাতে, নিয়ে নিয়েছে, চলো টাটা। সো ফাইনালি আমরা মেলাতে ঢুকে গিয়েছি। তোমরা ঢুকতে ঢুকতে দেখবে এই টাইমটা এতটা ভিড় হয়েছিল, বাট তখনও মানে আমি দেখছি এদিকে দোকান, এবার তো তাও দোকানের একটু দর্শন দেখা গেলো। তো বাইরেই লোটে পোটে বসে গিয়েছে, এখান থেকে আর কি নিবো ভাবছি। তো সামনে দোকান থেকে নিয়ে নিলাম জামা। মুনু যে ছিল আমার, মুনুর জন্যই জামা কেনার জন্য। তো আমি ভাবছি না, একটা মুনুর জন্য জামা নিয়ে নে যাক, এই জামা নিলে খুব খুশি হয়ে যায়। মানে আমি গেলেই দেখবে এই জামাটুকু নিলাম আমি এই দোকান থেকে। আমি কোনো মেলা থেকে নিইনি, আমি এই দোকান থেকে নিয়েছি। মেলা ঢোকার রাস্তাতেই দোকানটা পড়ে, ওয়ান্ডারফুল। তো ওখান থেকে আমি জামাটা নিয়ে নিলাম, আমাকে খুব ভালো লেগেছিলো আর মুনুকে খুব বেশ মানিয়েছিল। আমি বাড়িতে এসে যখন ওকে চেঞ্জ করিয়েছি, মানে পরিয়েছিলাম, বাট শর্ট ছিল ড্রেসটা, বাট আমি ভাবলাম না সোয়েটারের নিচেও তো পরতে পারবে, তাই না, ফ্যাশন কি, ঠান্ডা বলে কি হয়েছে, না বাচ্চাদের তো ফ্যাশনেবলই জামা ভালো লাগে। তো ফাইনালি আমি সেই ড্রেসটা নিয়ে নিলাম, সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে আমি বিল করার দিকে চলে যাব জামাটার জন্য, ঠিক আছে। তো সাইজে একটু গড়বড় ছিল, তো সাইজটা ঠিক করার জন্য আমি গিয়েছিলাম যে কোন সাইজটা মুনুর হবে। মুনু যেহেতু মানে ছোট, তোমরা তো দেখতেই পারো আমার ভিডিওতে মুনু কতটুকু, 2-2.5 বছরের বাচ্চা আর কতটা হবে, তাই না, তার মধ্যে ও অতটা হেলদি না। তো ফাইনালি সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে তো এদিকে এদিকে দেখছিলাম, দেখি আরও কিছু পাওয়া যায় নাকি, আরও কিছু ভালো লাগে নাকি, কিন্তু বাট অতটা ভালো লাগলো না। ভাবলাম আমার ছেলের জন্য কিছু দেখে নিই। তো ছেলের জন্য আবার আমার এক ভাইয়ের ছেলে এসেছে, এর আগের ভিডিওতে হয়তো দেখেছো সেই ভিডিও। তো ওর জন্য কিছু নিয়ে নিই, বাট কিছু নেওয়া হলো না, মানে সেরকম পছন্দ হচ্ছে না। তো তারপরে চলো ভাবলাম কি মেলার দিকেই চলে যাই, নাকি বিলটা আগে করিয়ে নিই। তো বিলটা আগে আমি করিয়ে নেব, হ্যাঁ, করিয়ে নিয়ে মেলার দিকে চলে যাব, ঠিক আছে। তোমরা আমার পাশে থেকো আর কন্টিনিউ ব্লগটি দেখো। আর যারা যারা নতুন দেখছো আমাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেই তোমরা যাবে। তার আগে তোমরা প্লিজ কুইক করো না, কারণ এত কষ্ট করে এত মেহনত করে আমরা বানাই তোমাদের জন্যই। মানে সবাই ইউটিউবে আসে এমনিতে না, সবাই ইউটিউবে আসে কিছু না কিছু করার জন্য, ঠিক আছে। তো আমিও করতে চাই, আমাকে যদি তোমরা হেল্প করো অবশ্যই আমি একদিন ভালো জায়গায় পৌঁছাবো। তো সেই আশা নিয়ে আছি বর্তমানে। তো তোমরা আমাকে অবভিয়াসলি হেল্প করবে, বা তোমরা আমাকে পাশে আছো যতজন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা আমাকে দেখছো তারাও আমার পাশে এসে যাও প্লিজ, কারণ হলো তোমাদের পাশে থাকা খুব দরকার। তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই প্ল্যান্টের দিকে। তো আমি না যেতে যেতে দেখলাম, আমার তো গাছ লাগানো খুব পছন্দ, চারা ঠারা কেনার জন্য আমি চলে গেলাম। তো দোকান দেখতে পাচ্ছ, আমি এখানে গেলাম অনেক ফুল গাছ কেনার জন্য। আর কি কি কিনবো আজকে, অবশ্যই আমি ফুল গাছ কিনবো ভাবছি যে না, শপিং করার পরে 2টোর পরে তো এসেছি, তো সব দোকান খোলা থেকে এই দোকানটাও খোলা পেয়েছি, মানে সব দোকানই খোলা হবে। তো এখান থেকে দাম করছিলাম আমি, তো দামে বনেনি এখানে, আমার অনেকটাই দাম চাচ্ছিল। তারপরে সোজাসুজি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটা দোকানে। দোকানে গিয়ে দেখতে পেলাম বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবুর গাছটা আমাকে দেখাচ্ছে চারাটা, ঠিক আছে। তো চারাটা আমাকে দেখাচ্ছিল, তো আমি দেখেছি চারাটা। তো চারাটা দেখে আমার মনে হলো প্রচণ্ড দাম বেশি বলছে, 400 টাকা। তো 400 টাকার মতো আমার মনে হয় না এই ছোটো চারার হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম, আমি ভাবলাম না আমাকে ঠগার চেষ্টা করছে, ঠিক আছে। তো একবারেই বোঝা যায় একটা বাতাবি লেবু একটা গাছে হয়েছে, এই যে দেখো তোমরা ছোট্ট একটু উপরে দেখা যাচ্ছে, তো এটাই 450 টাকা মতো দাম। তো তোমরা
নিজেই ভাবতে পারো যে 450 টাকা দিয়ে এটা হবে নাকি, অসম্ভব জিনিস। 450 টাকা অনেক বেশিই বলছে। তো সেখান থেকে আমি টুপ করে বেরিয়ে পড়লাম। আমি জানি আমাকে ঠকানোর চেষ্টা করছে, ভাই এত সহজ না একটা ফৌজির ওয়াইফকে ঠকানো, ঠিক আছে। তো ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। মধ্যে পড়ে গিয়েছিলো কারেন্টের তার, কিচ্ছু করার নেই, একটু হলেই বাইক উপরে চলে গেলেই কারেন্টের শর্ট খেয়ে সবগুলোই মরে যেত। তো লোকটা বাঁচিয়ে নিয়েছে আমাদের, ঠিক আছে। তো তারপরে বনকুল কিনে নিয়েছিলাম। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো বনকুল খেতে খেতেই দেখছি যে টুকটাক মানে ভিড় আগের থেকে সকালের থেকে অনেকটা বেশি। তো তারপরে আবারও আমার চোখে পড়ে গেলো প্ল্যান্টেড মানে চারার দোকান। তো সেখানে ড্র্যাগন ফলের গাছ দেখছি, মানে দেখলাম, দেখে আমি বললাম না দাঁড়াও, এখান থেকে তো নিয়েই যাবো, এখানে অনেক দাম কম ছিল, যার জন্য আমি উনিকে বলছি যে আমি একটু বেরিয়ে আসি আগে মানে মেলা থেকে, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো যখন মেলাতে বেড়াচ্ছিলাম আবারও আমার চোখের সামনে এই ফুল গাছগুলোই পড়ে গেল, ঠিক আছে। মানে ফুল গাছগুলো এত দেখছি আমার চোখে খালি ভালো ভালো জিনিসগুলো পড়ছে না, আমার খালি এই ফুল গাছ তো খুবই সুন্দর বা চারা আমার যেটা যার সব থেকে সেটাই তার সংগ্রহ করে, তাই না। তো নিয়ে তো আমি বুঝতে পারছি, যার মধ্যে সব অ্যাভয়েড করে করে আগে এগিয়ে আসছিলাম। তো মধ্যেই দাঁড়িয়ে একটা দেখতে পেলাম মানে সোয়েটারের দোকান, তো আমার পছন্দ হয়নি। তারপরে জুয়েলারির দোকানে চলে গেলাম। জুয়েলারি নেহা যে আমার ননদ গিয়েছিল তাকে একটা জুয়েলারি কিনে দিয়েছি। তো আমার হাতের ব্যাঙ্গেল দেখছি, যেহেতু বিয়ে আসছে জানুয়ারি মাসে, আমার দেওরের বিয়ে, তো বিয়ের জন্যই মানে কেনাকাটা চলছিল। তো তো অত পছন্দ হলো না, তো রেখে দিলাম, ওকে কিছু কিনিয়ে দিলাম। তারপরে চলে গেলাম কমলা লেবুর দিকে। কোনো দোকানই খোলা ছিল না, মানে ছিল কম বেশি, এই যতটুকু দেখতে পারলে এ কটাই দোকান বাস খোলা ছিল, শাড়ি ঠাড়ির দোকান সব বন্ধ ছিল। তো আমার জন্য কিছু কিনতে পারিনি, ব্যাগের দোকানও বন্ধ ছিল, যার জন্য মাম্পির জন্য কিনতে পারিনি। তো দেখতে পেলাম ছোটো ছোটো কমলা লেবু 10 টাকা হালা। তো 10 টাকা হালা বলে কথা, তো নিয়ে নিলাম ঝটপট, ভাবলাম 10 টাকা হালা ছাড়াই যাবে না। আর ছোটো সাইজগুলো বেশ ভালো লাগে, মানে মানে দেখতে সুন্দর লাগে, সেটা বড় কথা না, বড়গুলোও নেওয়া যায়, কিন্তু আমার ছোটোগুলোই কেন জানি ভালো লাগে সব জিনিস। তো আমি সেগুলোই বাচ্ছিলাম, নিজের হাত দিয়ে নিজে দেখে দেখে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ কি অবস্থা, সব মানে ভাঙা মেলা বলে না, সব ভাঙা ভাঙেই জিনিস। সত্যি ফলগুলোও কীরকম হয়ে গেছে, তাই না, শুকে শুকে গেছে। কিন্তু তারপরেও নিয়ে নিলাম আমি 3 হালা। তো 3 হালা আমি নিয়ে নিয়েছি 30 টাকা দিয়ে। তারপরে একটা চাকুর দোকানে চলে গেলাম, মানে পান সুপারির দোকানে চলে গেলাম, সরি। তো পান সুপারি নিয়ে নিলাম, নিয়ে আবার চারার দোকান রাস্তায় দেখতে পেলাম। তো সেই চারার দোকান থেকে 2টো চারা কিনবো, কী চারা কিনবো ভেবে কনফিউজ হচ্ছিলাম। তো ডালিয়ার চারা একটা নিয়ে নিচ্ছি, ডালিয়ার চারা নিব, ভাবছি কোন চারাটা নেওয়া যায়, ইয়েলো না গাঁদা ফুলের চারা আর ডালিয়ার চারা। তো যেই দুটো আমি নিব সেই দুটো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া যাক। তো আমি সিলেক্ট করলাম এই অরেঞ্জ কালারের ডালিয়া, অরেঞ্জ কালারের গাঁদা ফুল, আর হচ্ছে ডালিয়াটা সিলেক্ট করছি ইয়েলোটা, কিন্তু বাট ইয়েলোটা আমাকে ভালো লাগছিল না, কেন জানি না। তো নিচেরটাই আমি নিলাম, ঠিক আছে। রক্তের মতো কালার, দেখতে কত বেশ ভালো লাগে, তাই না। তো সেরকমই নিয়ে নিলাম আমি 2টো চারা। 2টো চারা এত দাম চাচ্ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না, 80 টাকা 100 টাকা করে চাচ্ছে চারা। গাঁদা ফুলের চারা 50 টাকা চাচ্ছে, গাঁদা ফুলের চারা 20 টাকা হলেই পাওয়া যায়, এরা 50 টাকা চাচ্ছে। যাই হোক, ছাড়ো এসব কথা, আর কি বলা যাবে তোমাদেরকে। তোমরা নিজেও আমাকে কমেন্টে জানাবে তোমাদের ওখানেও কি সেম দামই চলছে, না এখানে আমার এখানে বেশিই নিচ্ছে, নাকি আমার কাছে বেশি নিচ্ছে আমাকে ঠকছে, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, নিয়ে নিলাম যেহেতু, তো নিয়েই নিলাম। তো সিলেক্ট করতে আমার অনেকটা টাইম লাগছিল, কারণ হলো আমি না কোনো জিনিস নিয়ে নিখুঁতভাবে দেখে নেই, কারণ আমি না কনফিউজ হয়ে যাই মিডিলে, যে কোনটা নিব না নিব ভাবতেও পারি না। তো ফাইনালি 2টো নিয়ে নিয়েছি, মনটা খুব খুশি, কারণ হলো আমার চারা গাছ খুব পছন্দ। তারপরে চলে গেলাম আরেকটা দোকানে, এই দোকানে অত কিছু ছিল না। তো এদিকে এসে আমি আম গাছ, বাতাবি লেবুর গাছ, গাঁদা ফুলের যেই দুটো দেখেছো, তারপরে এদিকে দেখতে পাচ্ছ এটা হলো স্ট্রবেরি গাছ, তেজপাতার গাছ, তারপরে অনেক ফুলের নিয়ে নিয়েছি। এখন নিয়ে যাব বাড়িতে কীভাবে সেটা হয়ে গেছে মুশকিল। তো ভেবে নিলাম যে স্কুটিতে করে যতটা নিয়ে যাওয়া যায়, চলো দেখা যাক। তো স্কুটিতে করে ডাইরেক্ট এখন লাগবে টব, তো টবের জন্য চলে যাব টবের দোকানে। তো ফাইনালি আমরা টবের দোকানে এসে পড়েছি, এসে এই টবগুলো কিনছি। তো 20 টাকা মতো টব চাচ্ছে, জানি না 20 টাকা মতো কেন চাচ্ছে, মানে কম দেওয়া উচিত ছোটো ছোটো টবগুলো, তাই না। তো 20 টাকা মতো নিয়ে নিলাম, বাড়ি এসে পড়বো টব নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।